তোমার বাচ্চার যদি স্কুল থেকে আসার পরে এরকম গায়ে র্যাশ বেরিয়ে যায় এবং জ্বর চলে আসে তাহলে কিন্তু ভিডিওটা আজকে তোমার জন্য অবশ্যই দেখো। বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে এখন বাচ্চাদের বড় প্রবলেম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ। আগে ছিল কৃমির সমস্যা, যেটা বরাবরই থেকে যাচ্ছে। শীত বর্ষা এরকম সিজনে কৃমির সমস্যা বাচ্চাদের হয়ে থাকে, কিন্তু এই বর্ষাকালে এখন প্রেজেন্ট সিচুয়েশনে মেন প্রবলেম হচ্ছে বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ। এই হ্যান্ড ফুট মাউথ বাচ্চাদের এমন পরিমাণে এখন চারিদিকে সংক্রমণ হচ্ছে যে বাচ্চাদের স্কুলগুলো পর্যন্ত অফ হয়ে যাচ্ছে। আমার মেয়ের স্কুল তো অফ হয়ে গেছে, এখন তোমাদের যেসব বাচ্চারা স্কুলে পড়ছে তাদের স্কুল অফ হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর কী অবস্থা আমাকে অবশ্যই জানিও। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে হ্যান্ড ফুট মাউথ এই প্রবলেমটা তোমরা বাচ্চাদের কি করে বুঝবে এবং কি করে তোমরা প্রিকশন নেবে এই হ্যান্ড ফুট মাউথ থেকে বাঁচতে। কারণ এটা এমন একটা ডিজিজ বাচ্চাদের মানে প্রচণ্ড শরীর নষ্ট করে দিচ্ছে এবং বাচ্চাদের খাওয়ার ক্ষমতা, বাচ্চাদের যে বাচ্চা এদিক ওদিক মানে এক ফোঁটাও যে বসতে চায় না সেই বাচ্চা এক জায়গায় চুপ করে বসে রয়েছে। কারণ কি, তার ভেতরে এমনভাবে ব্যাপারটা সংক্রমণ হয়ে গেছে যে তার ওই ছটপটে ভাবটাই তার চলে গেছে। তো চলো আজকে আমি এই ভিডিওটা বেশি লেন্দি করব না, খুব শর্টে একটু তোমাদেরকে বলে দেবো যে হ্যান্ড ফুট মাউথটা তোমরা অ্যাকচুয়ালি কী করে বুঝবে এবং কী কী প্রিকশন নেবে, কী কী ঘরে তোমরা রাখবে ইমার্জেন্সি বাবদ। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউরোটক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। চলো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিক হচ্ছে হ্যান্ড ফুট মাউথ, যেটা বর্তমানে বাচ্চাদের কিন্তু এখন প্রচণ্ড আকারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার মেয়ের আসলে স্কুল তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওদের ম্যাক্সিমাম সবার বাচ্চাদের এই জ্বর আর এই হ্যান্ড ফুট মাউথ, মানে জ্বরের সাথে হ্যান্ড ফুট মাউথটা হচ্ছে, মানে বাচ্চাগুলোর দিকে জাস্ট তাকানো যাচ্ছে না। প্রথমে একটু বলে দিই যে প্রথমে একদম প্রিকশন তোমরা কি করে নেবে। প্রথমে তোমরা নেবে প্রিকশন, বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখ। বাইরে থেকে আসছে ডেটল জল দিয়ে তার হাত মুখ পা পরিষ্কার করে তাকে ধুয়ে দাও, বা এমনি তোমাদের যদি কোনো অ্যান্টিসেপটিক সোপ থেকে থাকে সেটা দিয়ে তোমরা ধুয়ে দিতে পারো। কিন্তু বাইরে থেকে আসলে অবশ্যই তাকে এইরকমভাবে পরিষ্কার করে ধোবে। তবে একটা কথা বলে দিই, স্যানিটাইজার ইউজ করবে না, কারণ বাচ্চাদের স্কিনের জন্য কিছু কিছু স্যানিটাইজার কিন্তু একদমই ঠিক নয়। সেটা আমি ভেবেছিলাম অন্য ভিডিওতে বলবো, কিন্তু আজকে ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে দিই সব স্যানিটাইজার কিন্তু বাচ্চাদের জন্য নয়। কাজেই সব স্যানিটাইজার বাচ্চাদের গায়ে মাখানো মানে সে যে সেফ সেটা কিন্তু একদমই ভুল কথা। তাই বাচ্চা যখন স্কুল থেকে বা বাইরে থেকে যেখান থেকে আসছে অবশ্যই তাকে ডেটল জল দিয়ে বা অ্যান্টিসেপটিক যে কোনো সোপ দিয়ে ভালো করে তার হাত মুখ পা ভালো করে পরিষ্কার করে ধোবে, এবং অবশ্যই দেখবে তার গায়ে কোথাও র্যাশ হচ্ছে কিনা, গায়ে টেম্পারেচার হচ্ছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখবে। আমাদের একটা ছোট একটা তোমাদের এক্সাম্পল দিই। আমার মেয়ের সাথে পড়ে একজন ছোট তার সদস্য, তো ওর মা রেগুলার এইভাবেই তাকে রেখেছিল এবং এইভাবেই সাডেনলি তাকে দেখতে পাই যে তার পায়ে হঠাৎ করে লাল 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 এরকম দাগ পড়েছে। তো ওই যে লাল 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 দাগ পড়েছে, আমি তোমাদের স্ক্রিনে ছবিটা শেয়ার করব। ওই লাল লাল দাগটা কিন্তু জাস্ট প্রাথমিকভাবে শুরু হয়েছিল, সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তার মেডিসিন চেক আপ এই সব কিছু চলে, এবং বাচ্চাটা কিন্তু অন্য বাচ্চার যেরকম হারে হয়েছে সে কিন্তু অনেকটা সেফলি রয়েছে। তাই আমি তোমাদেরকেও বলবো তোমরা প্রথম থেকে কিন্তু বাচ্চার উপরে খুব ভালো কুটিয়ে কুটিয়ে তোমরা দেখবে যে তোমাদের বাচ্চার গায়ে সেরকম কোনো হচ্ছে কিনা আর টেম্পারেচার আসছে কিনা। যদি টেম্পারেচার আসে সাথে সাথে কোনো ওষুধ না দিয়ে কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারের কাছে চলে যাবে। এবার কি তোমাদেরকে তো বলেই দিলাম যে এরকম ছোট 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 এরকম লাল লাল র্যাশ বেরোবে। যদি মুখে বেরোয় তাহলে সেটাও অবশ্যই তোমরা টর্চ দিয়ে ভালো করে দেখবে যে গালের দুপাশে কোনো র্যাশ হচ্ছে কিনা, লাল লাল র্যাশ হচ্ছে কিনা। গলা ব্যথা হতে পারে, জ্বর তো আসতেই পারে, মানে জ্বরের সাথে এটা হচ্ছে, কাজে এগুলো কিন্তু হতেই পারে। আর এটা কেন হচ্ছে সেটা বলতে গেলে কিন্তু এটার কোনো উত্তর নেই কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। এটা প্রত্যেক বাচ্চার ছোঁয়া লেগে 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 এটা হচ্ছে। এটাকে কমাতে গেলে একটাই হচ্ছে, তোমার বাচ্চাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং বাইরে থেকে আসলে ধুলোবালি ময়লা মুক্ত রাখো, নোংরা জীবাণু ত্যাগ করার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর অবশ্যই ডেটল জল দিয়ে বা স্যাভলন দিয়ে ভালো করে মুছে দাও বা পরিষ্কার করে ধুয়ে দাও, এই কাজটা করো। আর যেটা সবসময় ঘরের মধ্যে রাখবে সেটা হচ্ছে তোমরা ক্যালপল
তোমার বাচ্চার যে এজ সেই এজ অনুযায়ী ক্যালপল রাখবে। যেমন আমার বাচ্চা 4 বছর বয়স, ওকে ক্যালপল 250টা দেওয়া হয়। যদি তোমার বাচ্চা এর থেকে ছোট হয় তাহলে নিশ্চয়ই 120 দেওয়া হবে। তো এই জন্য ক্যালপলটা অবশ্যই তোমরা রাখবে, যে এমার্জেন্সি রাত্রেবেলা যদি কোনো সময় কোনো রকমের এরকম জ্বর চলে আসে তখন অ্যাটলিস্ট তুমি ওষুধটা দিতে পারবে। আরেকটা হচ্ছে এই যে র্যাশগুলো বেরোচ্ছে ভীষণ ব্যথা হয়, আর ঠিক জল ফোস্কার মতো দেখতে তোমরা দেখবে। আমি স্কিনে আবারও বলছি, ছবিটা আমি শেয়ার করব কিছু কিছু ছবি, কিন্তু আবারও বলছি তোমরা কিন্তু বাচ্চার জন্য খুব সেফলি এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে বাইরে থেকে যখন বাচ্চা আসছে কোনো জায়গায় কেন ধুলো ময়লা না লেগে থাকে, আর র্যাশ হচ্ছে কিনা সেটা কিন্তু আগে দেখবে। পায়ের তলাটা আগে দেখবে এবং হাতের তালুটা আগে দেখবে। এই জায়গা দুটো তো কিন্তু আগে হচ্ছে, পায়ের তলা এবং হাতের তালু, আর হচ্ছে এই গিঁটগুলোতে হচ্ছে। এই এলবোর কাছটা কিন্তু আগে হচ্ছে, এই এলবোর কাছটা, এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবে। এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে মুখে যেটা হয়, মুখে এরকম লাল লাল র্যাশ হবে, এবং কি হয় মুখে হলে সব থেকে কষ্ট, যেহেতু আঁচড়ের আগের বার হয়েছিল, এবার এখনো পর্যন্ত আমার প্রিকশনের চোটে ঠিকঠাক রয়েছে। তো আমি ভাবলাম তোমাদের বাচ্চাগুলো যাতে সেফলি থাকে। মুখের মধ্যে হয়েছিল কন্টিনিউয়াস লালা ঝরছে, মানে ও খেতে পারছে না। মুখে হলে কিন্তু বাচ্চাদের আরও বেশি কষ্ট, প্লাস সেই সময় জ্বর, মানে মুখের টেস্টটাও চলে যায়, প্লাস এই মুখের মানে হলে খাওয়া যায় না। তো আমি বলবো যাদের হয়েছে তারা কি করবে, তারা কন্টিনিউয়াস ডাক্তার যা যা বলেছে সেগুলো তোমরা রাখবে সাথে, এবং অবশ্যই লিকুইড খাবার তোমরা দেবে, জোর করবে না, যতটুকু চাই সেটুকুনি দেবে। ওআরএস খাওয়াবে বারে বারে যাতে শরীরটা নির্জীব না হয়ে যায়। ওআরএসটা কিন্তু ঘরে অবশ্যই রাখবে, মুখে হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। আর তোমরা একটু পেস্ট করে দেবে, ঝাল জাতীয় খাবার দেবে না, একটু পেস্ট করে খাবার দেবে যাতে ও গলা দিয়ে গিলে ফেলতে পারে। তোমরা স্যুপ দেবে, একদম পাতলা যে স্যুপ, মিষ্টি মিষ্টি স্যুপ করে দেবে। জল জাতীয় খাবার খুব ভালো, সবজিটার যে জুস, সবজি সেদ্ধ করলে ছেঁকনিতে ছেঁকে যে জুসটা বেরোয় সেই জুসটা কিন্তু দেখবে ওরা খেতে চাইবে। মুখে জাস্ট একটু মানে একটু জাস্ট সামান্য একটু লবণ ছিটিয়ে দেবে, দিয়ে ওদের দেবে, দেখবে ওদের মুখে একটু হলেও টেস্ট লাগবে। তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে সেফলি রাখার চেষ্টা করো। যাদের হয়ে গেছে তাদের কি আবার হতে পারে, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেনের আনসার। তো আমি যাদের হয়েছে তাদের থেকে জেনে একটা কথা জানতে পেরেছি, যাদের এই বছর হয়েছে তাদের কিন্তু আর হওয়ার চান্স নেই, কিন্তু যাদের হয়নি তাদের কিন্তু হওয়ার চান্স আছে। তো সেই কারণে বলছি বাচ্চাদেরকে খুব সেফলি রাখো, খুব ভালো করে রাখো, আর অবশ্যই ডেটল জল দিয়ে পরিষ্কার করে বাচ্চাদেরকে ধুয়ে নিও। আর মুখে যেটা বলছিলাম, মুখে যেটা হলে তোমরা কি করবে, অবশ্যই একটা ক্যান্ডিড মাউথ পেন তোমরা রাখবে, বা জাইটি বলে একটা জেল পাওয়া যায়, ডাক্তারবাবু তোমাদের রিকমেন্ড করবেন অবশ্যই। কিন্তু আমি দুটো তোমাদের বলতে পারি, দুটোর কথা আমি জানি যে মুখে লাগালে এই দুটোতে কিন্তু সমস্ত মুখের প্রবলেম চলে যায়, মানে যে র্যাশ ফ্যাশগুলো হচ্ছে 2-3 দিনের মধ্যে চলে যায়, কিন্তু 2-3 দিন যে হয়েছে ওটাতে কিন্তু একদম ভুগিয়ে ছাড়ে। আরেকটা আমি আগেও বলেছি যে ক্যালাড্রিল লোশন, এই ক্যালাড্রিল লোশনটা কিন্তু সবসময়, মানে আজ হ্যান্ড ফুট মাউথ বলে কোনো কথা না, তোমরা অল টাইম কিন্তু এই ক্যালাড্রিল লোশনটা তোমরা ঘরে রাখবে। যে কোনো ইচিং বলো, যে কোনো র্যাশ বলো, যে কোনো যা হোক, এই সব প্রবলেমের কিন্তু একটাই ওষুধ। যাদের হ্যান্ড ফুট মাউথ অলরেডি হয়েছে, গায়ে র্যাশ বেরিয়ে গেছে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে এটা তোমরা লাগাতে পারো, দেখবে আস্তে 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 জায়গাটা আস্তে শুকিয়ে শুকিয়ে সেটা ঠিক হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটার মাধ্যমে আমি এইটুকুনি বলবো, তোমরা বাচ্চাদেরকে একটু সেফলি রাখো। খুব হচ্ছে চারিদিকে হ্যান্ড ফুট মাউথ, আমি তো ভীষণ চিন্তায় আছি যে আমার বাচ্চার হ্যান্ড ফুট মাউথ হলে কি হবে। তো সেই কারণে আগে থেকে আমি বেশ ওকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। তো চলো তোমরাও রাখো, আশা করি প্রত্যেকটা বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।